আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেক দিনই ভিডিও দেওয়া হচ্ছে না, প্রায় 2-3 দিন আমি ভিডিও দিচ্ছি না, কারণ একটু ব্যস্ত ছিলাম তার কারণে আর কি। তো সকালবেলা উঠে আমি খিচুড়ি রান্না করছিলাম, আর এখানে খিচুড়িটা সকালে নাস্তা করে আমি এখানে আপা রুটি বানাচ্ছিল, কারণ অনেক দিন রুটি বানানো হয়নি আর রুটি ফ্রিজে ছিল না, শেষ হয়ে গেছে। তো তার জন্য ভাবলাম যে কিছু রুটি বানাই রাখি, যেহেতু একটু ব্যস্ত থাকতেছি, সময় পাচ্ছি না, তো ওই জন্য আগে থেকে একটু রুটি বানাই রাখলে ভালো হবে আর কি, তো কাজ সহজ হবে। এই জন্য আর কি আগে থেকে রুটি কিছু বেশ কয়েকটাই রুটি বানাই রাখছি বা পরোটা বানাই রাখছি, তারপরে রান্নার কাজে চলে আসছি। আজকে অনেক দিন, প্রায় 3-4 দিন আমি ভিডিও দিচ্ছি না, কারণ ভিডিও দিতে পারতেছি না। আমি অনেকটা একটু ব্যস্ত ছিলাম, কারণ ভিডিও করা আছে কিন্তু ভিডিও এডিট করা ছিল না, এর জন্য আর দিতে পারিনি, বা ভয়েস দেওয়া ছিল না, তার জন্য দিতে পারিনি। তো অনেক ভাইয়েরা আপুরা হয়তো আমার ভিডিওর অপেক্ষা করতেছিলেন যে আপু আপনি কখন ভিডিও দিবেন, কিন্তু আমি দিতে পারিনি, তার জন্য সরি, কিছু মনে করবেন না। আমি একটু ব্যস্ত ছিলাম, ব্যস্ততার কারণে আসলে আমি ভিডিও দিতে পারিনি। আমি অনেক মিস করতেছিলাম যে কখন আমি ভিডিও দিব, তো পারতেছিলাম না। তো আজকে ফাইনালি চলে আসছি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো সবাই কেমন আছেন আমাকে একটু কমেন্টে জানাবেন। তো আজকে আমি রান্না করব গরুর মাংস দিয়ে লাউ রান্না করব, আর হচ্ছে একটা ফুলকপি তরকারি রান্না করব। তো এখানে আমি গরুর মাংসটা কষিয়ে নিছি, আর আপনাদের ভাইয়ার যে কী হয়েছে জানি না, আসলে সে গরুর মাংস দিয়ে আর লাউ দিয়ে প্রতিদিনই রান্না করতে বলে। আমি যদি প্রতিদিন রান্না করে দিই তাহলে তার প্রতিদিনই খেতে ভালো লাগবে, এরকমটা আর কি। তো এই যে আমি গরুর গোশটা প্রথমে কষাই নিছি, একটু গরুর গোশটা সেদ্ধ হয়ে গেলে তারপরে এর মধ্যে লাউ দিয়ে দেবো, কারণ লাউটা যদি এখন দিতাম তো গলে যায়, তো সেদ্ধ হয়ে যেত বেশি, তো পরে ভালো লাগতো না, এজন্য আমি একটু পরেই দিব, মানে গোশটা যখন 80% সেদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে লাউটা দিয়ে দেব। তো এই যে আমার গোশটা হচ্ছে রান্না, রান্না করতেছি, আর আমি আবার আরেকটু কাজ করতেছিলাম। তো সেখানেই সময় দিয়ে এখানে আমার মনে ছিল না যে আমি চুলায় মাংসটা দিয়ে গেছি, তো এইভাবে ক্যামেরাটা অন ছিল আর কি। আসলে এখন এত ব্যস্ত থাকি, বাচ্চাদের নিয়ে সময়ও পাই না, আর কি বলবো, বাহিরে যাইতে হয়, ছেলেকে নিয়ে কোচিংয়ে যাইতে হয়, স্কুলে যাইতে হয়, এদিকে আবার ছোটো বাবা আছে, সব মিলাইয়ে আমি একদম প্রেশারের মধ্যে পড়ে গেছি। আসলে মাঝে মধ্যে মনে হইতেছে যে এত কাজ আমি কিভাবে করব, কিভাবে সম্ভব, কিভাবে এটা করা যায়, এই আর কি। তো এই যে আমার লাউ দিয়ে গোশ একটু কষাই নিয়েছিলাম, আর ওদিকে আমি আবার আরেকটা তরকারি রান্না করে নিচ্ছিলাম, তো তাড়াহুড়ো করছিলাম আজকে আরও, কি বলবো, এটা অবশ্য শুক্রবারের ভিডিও ছিল, তো আমি দিতে পারিনি ব্যস্ততার জন্য, তো আজকে দিলাম। আর আপনাদের ভাই আবার নামাজ পড়ে খেতে আসবে, এজন্য আর কি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছিলাম। এই যে আমার রান্না হয়ে গেছে, আর এই ফুলকপি আর ট্যাংরা মাছ দিয়ে রান্না করছি, এই তরকারিটা অবশ্য আমি দেখাতে পারিনি আপনাদের। তারপরে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আপনাদের ভাইয়া বলতেছে যে ফারজানা তুমি পিঠা বানাও না, আজকে একটু পিঠা বানাও। তো ভাবলাম তা ঠিক আছে, একটু পিঠা বানাই। ব্যস্ততার মাঝেও যে হাজব্যান্ড বা বাচ্চাদের খুশি রাখার এখন তো চেষ্টা করি যতটুকু পারি আর কি, যে অনেকটা না পারলেও যতটুকু পারি ততটুকুই আর কি করি। তো এখানে আমি পাখান পিঠা বানাবো। এখানে পাখান পিঠা বা নকশি পিঠা অনেকেই অনেক রকম নাম চেনেন বা জানেন, আমি এটাকে পাখন পিঠা বলবো। এটা আবার অবশ্য হাতেও কাটা যায়, আবার সাজ দিয়েও কাটা যায়। তো আমি এখানে আর দুধ দিয়ে সেদ্ধ করার কারণ, এটা দুধ দিয়ে সেদ্ধ করলে এটা খেতেও খুব মজাদার হয়, আর টেস্ট খুব ভালো আসে। এজন্য আমি একটু গুঁড়ো দুধও দিয়েছিলাম, আর চিনি দিয়ে এই যে সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। আর পরে আবার আমি খামিরটা একদম সুন্দর করে মেখে নিব। এর মধ্যে আমি আবার একটু বিস্কিট দিছি আর ডিম দিছিলাম, তো তাহলে একটু বেশি ভালো লাগে। খামিরটা সেদ্ধ করার পরে ডিম আর বিস্কিট দিতে হয়, তাহলে আপনার পিঠাটা ভালো লাগে। তো আমি এভাবে সুন্দর করে কেটে নেব, কেটে নিয়ে তারপরে পিঠা বানাই নেব। আমি আজকে হাতে বানাবো পিঠাটা, সাজে বানাবো না, কারণ সাজটা আমার নেই, এই জন্য আমি আর কি সাজে বানাবো না, আমি হাতেই কাটবো। তো আগে পারতাম না কিছুই, আসলে বিয়ের আগে কিছুই পারতাম না, তো এখন মাশাল্লাহ সবই পারি, কোনো দিক থেকে কমতি নেই, যেটা ভালো না হলেও সেটা আমি পারি, এটাই হলো কথা। তো মেয়েরা আসলে কোনোটাই না নেই, তারা সবটাই পারবে, তাদের কাছে কোনোটাই যে পারি না এরকম কোনো শব্দ নেই। মেয়েরা সব কিছুই পারে, সব কিছুই তাদের দ্বারা সম্ভব। তো আমি এভাবে সুন্দর করে কেটে নিচ্ছিলাম, কেটে নিবই আসলে, পারি না অনেক ভালো করে, তারপর যতটুকু পারছি সেভাবেই কেটে নিছি। পিঠাগুলো আবার সাজে বানায়, আমাদের বাসায় সাজগুলো আছে কিন্তু আমার নেই। এবার ভাবছি যে খুলনায় গেলে
মার কাছ থেকে একটু এরকম সাজ নিয়ে আসবো, কারণ ওই সাজের পিঠাগুলো ভালো লাগে দেখতে, খেতেও ভালো লাগে। তো সেই আর কি। তো এখানে আমি এক এক করে পিঠাগুলো কেটে নিচ্ছিলাম আর একা একা গল্প করতেছিলাম, কারণ কেউ গল্প করারও নেই, কার সাথে গল্প করবো। তো একা একাই গল্প করতেছিলাম আর পিঠা বানাইতেছিলাম, আসলে গল্প না গান গাইতেছিলাম। তো বানানো শেষ করে আবার আপনাদের ভাইয়ের সাথে আমি একটু বাইরে যাব, তার জন্য আর কি তাড়াতাড়ি করে বানাচ্ছিলাম। শুক্রবার মানে তো একটু ব্যস্ত থাকে, তাই না? এছাড়া তো আর কিছুই না। পরে এক এক করে আমি সুন্দর করে যেভাবে ডিজাইন, মানে যে যেমন আর কি ডিজাইন দিতে পারে সেরকমই দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। যার যেমন ভালো লাগবে সে তেমনটাই দিতে পারবে। অনেকে অনেক রকম ডিজাইন করে, তো আমার হাতে সময় ছিল না বলে আমি বেশি ডিজাইনটার করিনি, মানে সিম্পলভাবে যেটা করা যায় সেটা করেই আমি আর কি ভেজে ফেলছি পিঠাগুলো। বেশি সময় নেই তাড়াহুড়ো করে সব কিছু করে নিছি। তো এরকম করে করে আমি সবগুলোই আর কি করে নিছি। এই যে ভাজা আমার মানে বানানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি একটু বেশি করেই দেখালাম যেন আপনারা মানে পারেন আর কি, মানে বুঝতে পারেন যে আসলে আমি কীভাবে করছি, যে কীভাবে কাটছি পিঠাগুলো। তো এই যে আর কি সুন্দর করে আমি আর কি কেটে নিছিলাম। তারপরে এই যে ভাজতে চলে আসছি, ভাজাও হয়ে গেছে। সবগুলো একসাথে করে তারপরে আমি ভাজতে চলে আসছি, কারণ একসাথে না ভাজলে আবার তেল ঠান্ডা হয়ে যাবে, আবার গরম করবে। এই জন্য ভাবছি যে সব পিঠাগুলো একসাথে বানায়ে তারপরে ভাজবো। তো এই যে ভাজা শেষ, আমি আবার এই পিঠাগুলো দুধে ভিজাবো। অনেকেই আবার এমনি চিনি শিরা করে দেয়, আমি আর চিনি শিরা করব না, আমি দুধে ভিজাবো। কারণ আপনাদের ভাইয়া যে দুধে ভিজানো ওটাই পছন্দ করে বেশি, তার জন্য এটা দুধেই ভিজাবো, এটা আর চিনিতে ভিজাবো না। আমি এটা ভেজে তারপরে দুধ গরম করছি, মানে দুধ দারচিনি এলাচ দিয়ে সুন্দর করে গরম করে তার মধ্যে পিঠাটা ঠান্ডা করে আমি ভিজিয়ে দিয়েছিলাম। এই যে আমার পিঠাটা ভিজানোর পরে এরকম আসছে, আর খেতেও অনেক মজা লাগছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।